দেখলে তো শাওন, অতীতকে খুঁড়ে বার করার চেষ্টা করে তোমার বর্তমানটা কেমন পুরো ঘেঁটেই গেল। এবার তো তুমি তোমার বাবার চক্ষুশূল হবেই। এই সমস্ত কিছুর জন্য তুমি দায়ী শাওন। এত কিছু ঘটে যাওয়ার পরও তোমার এইটুকু সৎ সাহস নেই যে তুমি সত্যিটা বলবে কেন তুমি ফার্ম হাউসে শুভর সঙ্গে গেছিলে। সত্যি বলার সৎ সাহস আমার আছে পিসিমণি, কিন্তু সত্যিটা শোনার সাহস তোমার আছে তো? এতক্ষণ ধরে আমাকে যেই প্রশ্ন তুমি করেছো তার উত্তর আমি সবার সামনে দিতে পারি, বলে দিতে পারি যে আমি তোমার জন্য। এটা আমি কি করছিলাম? এইভাবে সত্যিটা এখন বলে দিলে তো কেউ আমার কথা বিশ্বাস করবে না। প্রমাণ না পাওয়া পর্যন্ত আমাকে মুখ বন্ধ করেই রাখতে হবে। কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও, তুমি শুভকে নিয়ে কেন ফার্ম হাউসে গেছিলে শাওন? ও, তুমি বলবে না তাই তো? বেশ। শুভ, বীরু তো বলে তুমি নাকি ভীষণ বুদ্ধিমান বিচক্ষণ, তাই তোমাকেই জিজ্ঞেস করছি। তুমি না হয় বলো, তুমি শাওনকে নিয়ে ফার্ম হাউসে কেন গেছিলে শুভ? আর খবরদার একদম মিথ্যে বলার চেষ্টা করবে না, কারণ যে যাই বলুক না কেন আমি তোমায় বিশ্বাস করি না। আমি জানি তোমার মতলব কি। আমার কোনো বাজে মতলব ছিল না ম্যাডাম। 100 বার ছিল। কি ভেবেছো আমরা কিছু বুঝি না, তাই না? তোমার মালিকের মেয়ের সঙ্গে তোমার এত বন্ধুত্ব, সারাদিন সে শুধু তোমার সঙ্গেই গল্প করছে, তোমার সঙ্গেই গোটা শহর টোটো করে ঘুরে বেড়াচ্ছে। ও তো কিছু বোঝে না, বাচ্চা মেয়ে, ভালো মনের মেয়ে। কিন্তু তুমি ওর এই বিশ্বাসের সদ্ব্যবহার করেছো। তুমি তোমার সীমা ছাড়িয়েছো শুভ। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছো তুমি ভালো মা। শুভ, তুমি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ভুলে গিয়েছো। তুমি একটা বস্তি বাড়ি থেকে উঠে এসেছো। ভেবেছিলে শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর মেয়ে তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, আর সেই সুযোগে তুমি বাড়ির একটা সামান্য কাজের লোক থেকে বাড়ির জামাই হয়ে ওঠার স্বপ্নটা দেখে ফেলেছিলে শুভ, তাই তো? কি হলো, চুপ করে আছো কেন? স্বীকার করো শুভ। ম্যাডাম আপনি আমাকে ভুল বুঝছেন। ঠিক ভুলের বিচারটা তো এবার থানায় হবে, কারণ আমি তোমাকে পুলিশে দেবো আজ। পিসিমণি, চুপ, এনাফ, থামো সবাই। আর দিদি, তুইও এবার থাম। এসব চিৎকার চেঁচামেচি ঝামেলা আমার ভালো লাগছে না। তোমরা সবাই আমাকে একটু শান্তিতে থাকতে দাও, শান্তিতে থাকতে দাও আমায়। দেখলে তো শাওন, অতীতকে খুঁড়ে বার করার চেষ্টা করে তোমার বর্তমানটা কেমন পুরো ঘেঁটেই গেল। এবার তো তুমি তোমার বাবার চক্ষুশূল হবেই। আর শুধু তাই নয়, তোমার প্রিয় শুভ, ওকেও আমি এই বাড়ি থেকে আর ওর চাকরি থেকে দূর দূরে, অনেক দূরে পাঠিয়ে দেব।